হ্যালো বন্ধুরা, আমি আশা। আমার চ্যানেল ক্রিয়েশন আপার সাথে আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি আবারও একটা মাছের নতুন রেসিপি নিয়ে এসেছি। চলুন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে কিছু রুই মাছ নিয়েছি। মাছে এখন পরিমিত লবণ আর হলুদ মেখে নিলাম। এরপর কড়াইটা উনানে বসিয়ে খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম পরিমিত সরিষার তেল। তেলটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম মাছের পিসগুলো। এরপর মাছগুলো এখন উল্টে পাল্টে লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তুলে নিচ্ছি। এরপর ওই এক্সেস তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো বেগুন। বেগুনগুলোকেও এখন আমি ভেজে নেব, অবশ্যই ঢাকা অবস্থায়, না হলে নরম হয়ে যাবে, ঘেঁটে যাবে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর হলুদ। এরপর নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বেগুনগুলো আমার ভাজা হয়েই এসেছে, দেখে বোঝা যাচ্ছে অনেকটাই লাল লাল হয়ে গেছে। তো এখন আমি বেগুনগুলোকে তুলে নেব। বেগুন ভাজার পরেও কিন্তু তেল এক্সেস আছে, তাই ওই তেলের মধ্যেই এখন আমি ফোড়নে দিয়ে দেব কালো জিরা, 2টা তেজপাতা আর শুকনো লঙ্কা। আর ওরই মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। এরপর আলুগুলো ওই ফোড়নের সঙ্গেই ভাজা করে নেব। এখন এগুলো ভাজা হতে থাক, আমি এখন কিছু মশলা রেডি করে নেব। চলুন, এখানে আমি প্রথমেই কড়াই বসিয়েই ধনিয়া আর জিরাটা গরম করে নিয়েছিলাম। এইগুলোই এখন আমি শিলপাটায় গুঁড়ো করে নেব, শুকনোভাবে অবশ্যই। দেখুন কোনো রকম জল ইউজ করিনি। তারপরেও কিন্তু খুব সুন্দর করে মিহি হয়ে গুঁড়ো হয়ে গেছে। তো এগুলো এখন আমি তুলে নেব। আরও কিছু মশলা করব। দেখুন এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, টমেটো আর আদা। এইগুলোকেই এখন আমি পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো এইগুলো তো আমরা সাধারণত ভেজেই রান্না করে থাকি, বাট এইভাবে যদি রেসিপিটা করা যায় তাহলে একটু অন্য রকমই খেতে লাগবে। তো চলুন, আমার এই মশলাগুলো বাটা হয়ে গেছে মিহি করে, দেখতেই পাচ্ছেন। এখন আমি তুলে নিলাম। এরপর দেখুন এখানে আলুটা ভাজা হচ্ছিল। এরপর এই যে বাটা মশলা পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিলাম। এরপর অল্প একটুখানি নাড়াচাড়া করে দেব। এরপর যে গুঁড়ো মশলাগুলো, মানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এইগুলো আমি দিয়ে দিলাম। এই গুঁড়ো মশলাগুলো ইউজ করলে যে বাটা মশলা দেওয়া হয়েছে তার থেকে আর জল ছেটাবে না। তো খুব ভালোভাবেই কষানো যাবে। কিছুক্ষণ কষানোর পর যখন মাখো মাখো হয়ে আসবে বা কষানোটা কিছুটা এগিয়ে যাবে, ঠিক সেই সময় যে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা ওটাই এখন দিয়ে দিলাম। এরপর অল্প একটুখানি জল দিয়ে আবারও আমি কষিয়ে নেব। এখন আমি দিয়ে দেব লবণ। এরপর আরও কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মাখো মাখো হয়ে আসবে, চোখে দেখিয়ে বোঝা যাবে যে তেল ছেড়ে আসছে, তখন এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব জল। জলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দেব, কারণ এখানে আলুগুলো সিদ্ধ হয়নি আর এখানে ঝোলও একটু বেশি হবে, তাই জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। এরপর নাড়াচাড়া করে দিলাম। এখন আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে কষালে কিন্তু গলে যেত, সেই কারণেই ঝোল দেওয়ার পর বেগুনগুলো দিলাম। এরপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম, তার উপর ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। এখন আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি, সব মিক্স করে দিচ্ছি। এরপর চাপা দিয়ে 10 মিনিট ফুটতে দেব। বন্ধুরা, রেসিপিটা আমার কমপ্লিট। একই মশলায় শুধু ব্যবহারের তারতম্য, তার ফলে দেখুন কেমন দেখতে হয়েছে। অনলি মাছ আলু বেগুনের ঝোল, তারপরেও অত্যন্ত লোভনীয় দেখতে হয়েছে। খেতে তো অসাধারণ হয়েছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রেসিপিটা ফলো করে একদিন বাড়িতে বানিয়ে নেবেন। বন্ধুরা, আজ তাহলে আসি। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা রেসিপির সঙ্গে।